আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমার বাবা আমার জন্য ইলিশ মাছ এনেছে। আজকে আপনাকে আমি ইলিশ মাছের রেসিপি বানিয়ে দেখাবো। চলুন আপনাকে দেখাই। আগে আমি এর মধ্যে টারমারিক পাউডার দিয়ে দেবো। আমি পুরোটা ঢেলে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো সল্টটাও দিয়ে দিয়েছি। তবে এবার আস্তে আস্তে মাখিয়ে দেবো। করে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি আর আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেল দেবো। ফ্রেন্ডস, আমার কড়াইটা পুরো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আস্তে আস্তে করে আমি ইলিশ মাছগুলো ছাড়বো। মাছ আছে আর ইলিশ মাছ বর্ষাকালে কাককে খেতে না ভালো লাগবে। সেটা পুরো কড়াইতে আটলো না, সেজন্য আরেক রাউন্ড করতে হবে আমাকে। একটা পিঠ উল্টাবো। এরকম ফ্রেন্ডস একদম ভালো ভালো হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমার মাছগুলো লাইট ফ্রাই হয়ে গেলে এবার এগুলোকে আমি একটু করে তুলে দিব। ফ্রেন্ডস, সেম প্রসেসে আরেকটাও আছে। আরেক রাউন্ড বলেছি আমি করবো। এটা হলো মাছের মাথাটা। ফিশ ফ্রাই করা হয়ে গেছে। আমি এটাকে লাইট ফ্রাই করেছি, ডিপ ফ্রাই করিনি। আমাদের ইলিশ এটা কালো সর্ষে, তারপরে এটা হলো কাজু, আর এটা হলো একটা চিলি, আর তারপরে এটা হলো জিরে, আর এটা হলো পেঁয়াজ অনিয়ন। একটা পেস্ট বানাবো। আগে আমি জিরেটা ঢেলে দিলাম, তারপরে এবার কাজুটা ঢেলে দেবো, তারপরে লঙ্কাটা, তারপরে একটু পানি অ্যাড করে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি পানি দিয়েছি বলে একদম পারফেক্ট পেস্টটা হয়েছে। তেলটা দিয়ে আমি আজকে রান্নাটা করব। আর আমার তেলটা বেঁচে গেছিলো সেখানে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে। তো ফ্রেন্ডস, জিরেটা হালকা লাল হলে আমি পেস্টটা ঢেলে দেবো। আমি কিছু কিছু মশলা ঢালবো, যেমন এই দেখুন এটা হলো চিলি পাউডার, এর মধ্যে ঢেলে দিতে হবে। তারপরে এর মধ্যে ঢালবো সল্ট। তারপরে এবার এর মধ্যে ঢালবো টারমারিক পাউডার। ফ্রেন্ডস, সবগুলো একসাথে আমি মিক্স করে নিচ্ছি। এই যে মিক্সি বাটিটা আছে, আমি মাঝে যাতে পানি দিয়ে ঢেলে দেবো। এবার নাড়াতে থাকবো। এবার নাড়িয়ে আমি এর উপর দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কম করে দেবো। মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, এবার আমি ঢাকনাটা খুলে দেখছি। মাছটাকে একটা একটা করে ঝোলে ঢেলে দেবো। ফ্রেন্ডস, আমার এই মাছগুলো সবগুলো ঝোলে ঢালা হয়ে গেছে। এবার আর উপর দিক দিয়ে আমি কাঁচা সরষে তেল দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এবার আবার ঢাকনাটা লাগিয়ে দেবো। হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেবো। ফ্রেন্ডস, আমার ইলিশ মাছ তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু টমেটো অ্যাড করে দেবো। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো একটু কাঁচা চিনি। এবার ফ্রেন্ডস, আমি ঢাকনাটা আবার দিয়ে দেবো। ঢাকনাটা খুবই গরম আছে। তো ফ্রেন্ডস, ইলিশ মাছটা আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে। আমি আপনাদেরকে একটু কথা বলতে ভুলে গেছিলাম। আমি এর মধ্যে কাজু এড করেছি। আপনারা পারলে পোস্ত বা চার মগজও দিতে পারেন। আমার ইলিশ মাছের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে বলবেন। আর আপনারা কেমন ইলিশ মাছ বানান এটা আমাকে শেয়ার করবেন। আর লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবেন না। বাই, আল্লাহ হাফিজ।